নমস্কার সকলকে। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই সিরিজের নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ, তে প্রতি শনিবার একটি করে ভিডিও আসবে। এই সিরিজে আমি আপনাদের বলবো শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি শ্লোক এবং তার বাংলা অর্থ ও তর্জমা। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার 31 ও 32। শ্লোক নাম্বার 31। স্বধর্মমপি চাব্যখ্য ন বিকম্পিতুমর্হসি ধর্মাধিযুধ্যে শ্রেয়হন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। চাতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। ক্ষত কথার অর্থ আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তরোয়াল হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ না করেই অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়রাও যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে। নাম্বার 32। যদৃচ্ছয়া চোপপন্যম সর্গদারম পবিত্তম সুখিন ক্ষত্রিয় পার্থ লোভন্তে যুদ্ধমীদৃশম। হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন। অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে যদিও অহিংস নীতি অবলম্বন করে, তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এইভাবেই
ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত। সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।